সুইডেনের কাছে জুলিয়ান অ্যাসাঞ্জকে হস্তান্তরের ব্যাপারে সম্মতি প্রকাশ করেছেন বেশিরভাগ ব্রিটিশ আইন প্রণেতা। উইকিলিক্স প্রতিষ্ঠাতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ বিবেচনা করছে দেশটি। এদিকে অ্যাসাঞ্জের বিরুদ্ধে কম্পিউটার হ্যাকিংয়ের মাধ্যমে রাষ্ট্রীয় তথ্য ভাণ্ডার চুরির অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র। উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডনে গ্রেফতারের পর থেকেই সবচেয়ে বড় প্রশ্ন তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে কিনা। এরই মধ্যে তার বিরুদ্ধে কম্পিউটার হ্যাকিংয়ের অভিযোগ গঠন করেছে ওয়াশিংটন। সাবেক এক সামরিক গোয়েন্দার সাথে যোগসাজশে অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রের সরকারি কম্পিউটারে হানা দেন এমন অভিযোগ এনেছেন মার্কিন কৌঁসুলিরা। যুক্তরাষ্ট্রের দোষী সাব্যস্ত হলে 5 বছরের সাজা হবে অ্যাসাঞ্জের। যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলে মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে পারেন অ্যাসাঞ্জ, এমন আশঙ্কার কথা জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একই দাবি অ্যাসাঞ্জের প্রতিষ্ঠান উইকিলিক্সেরও। তিনি যা করেছেন সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকেই করেছেন। এখানে মার্কিন বিরোধী কোনো মনোভাব ছিল না। অনুসন্ধানী সাংবাদিকতার জন্য কারো বিচার হতে পারে না। তবে খুব ভালো করেই জানি যুক্তরাষ্ট্রে কখনোই সে ন্যায় বিচার পাবে না। অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর না করার আহ্বান জানিয়েছে ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টি। ন্যায় বিচার নিশ্চিতে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা পর্যবেক্ষণে বিশেষ দূত নিয়োগের কথা জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বলতে চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন জুলিয়ান অ্যাসাঞ্জের ন্যায় বিচার নিশ্চিত করেন। অ্যাসাঞ্জের মামলার বিষয়টি পর্যবেক্ষণে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে কাজ করবেন জো কান্নাটেকি। তিনি শিগগিরই অ্যাসাঞ্জের সাথে সাক্ষাৎ করবেন। উইকিলিক্স প্রতিষ্ঠাতার মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। এদিকে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা আবারও পর্যালোচনার ঘোষণা দিয়েছে সুইডেন। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।